Hello everyone, it's me Jhumo from Iron Lifestyle page. Welcome to my new another blog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমরা মাছেদের কাটানো সুন্দর একটি বিকেল দেখাবো। প্রথমে আমি তো অফিস থেকে বাসায় আসি, আসার পর আমার ছেলে বলল যে আম্মু আমি তোমার সাথে নিচে একটু ফুটবল খেলতে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তারপর দেখতেই পাচ্ছেন আমরা মা ছেলে নিচে নেমে গেলাম। নিচে নামার পর আমি এখানে বসেছিলাম আর তানিয়া আয়ান দুজন মিলে ফুটবল খেলছিল। আমি খেলতে খেলতে ভাবলাম যে আপনাদেরকে এই চারপাশের ভিডিওগুলো একটু দেখাই। এখানে একটা কলোনিটা যে কিসের তা আমি এখনো সঠিক জানি না। এখানে সবাই মোটামুটি গল্প করছে, আড্ডা দিচ্ছে। আমার ছেলে তো এদিকে খেলতেই আছে। এরপর যেই মাঠে আমরা খেলাধুলা করছিলাম সেখানে দেখেন একটা স্কুল। এটা আমাদের ঠিক বাসার অপোজিটেই। স্কুলটা তেমন একটা ভালো না, চাইছিলাম যে আয়নকে স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে না, এখানে দিলে ভালো হবে না, পড়াশোনার মানটা তেমন ভালো না, তাই আর এখানে দিব না। তবুও স্কুলের যে সামনে প্লেগ্রাউন্ডটা আর এই যে সুন্দর একটা পরিবেশ, ওই দেখেন আমাদের বাসা দেখা যাচ্ছে, ওই যে ওইটা। এখানে আবার বাচ্চার মায়েরা অপেক্ষা করে যখন ক্লাস হয় তখন। তো আমরা এখান থেকে খেলাধুলা করে বেরিয়ে পড়লাম যে কিছু খাওয়া দাওয়া করি। আমাদের বাসার আশেপাশে আবার অনেক চটপটি ফুচকার দোকানগুলো বসে, তো আমরা প্রথমে চলে গেলাম ফুচকার দোকানে। আয়নকে জিজ্ঞেস করা হলো আয়ন কি খাবে, আয়ন বলল ফুচকা খাবে। তো ফুচকাওয়ালা মামা আবার চলে গেছে নামাজ পড়তে, সে নামাজ পড়ে আসবে। ততক্ষণে দেখলাম যে এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে, একদম গরম গরম। দেখে আর লোভ সামলাতে পারলাম না, এখান থেকে একটু পেঁয়াজু নিয়ে খেয়ে ফেললাম। এরপর আমরা চলে আসলাম ফুচকার দোকানে। মামা আসছে, ফুচকা বানাচ্ছে, আয়ান আর তানিয়া ছোচাদের মতো বসে অপেক্ষা করছে। এর মধ্যে দেখলাম গাছে একটা কি যেন দেখা যাচ্ছে, পরে লক্ষ্য করে দেখি এটা একটা মুরগি। মুরগিও চিন্তা করেন গাছে উঠে মজা করে। আমাদের ফুচকা চলে আসলো, আমরা ফুচকাটা খেলাম। এরপর ফুচকা খাওয়ার পর আবার চটপটি খেলাম। চটপটি খাওয়ার পর আবার চিন্তা করলাম যে খাবারটা অসম্পূর্ণ মনে হচ্ছে, তারপর আমরা একটু চাও খেয়ে নিলাম। চাটা খেয়ে বাসায় আসবো এমন সময় তানিয়া একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। ঘটনাটা হচ্ছে সে একটা চায়ের কাপ ভেঙে ফেলেছে। তো যাই হোক, শুরুটা ভালো ছিল কিন্তু শেষটা খারাপ হয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।